আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা এমন একজন সাহাবী সম্পর্কে জানব যে সাহাবীর দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করতেন এবং যে সাহাবীর জন্য আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কঠোর ভাষায় আয়াত নাজিল করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে তাফসির বিশারদগণ বলেন, তিনি একজন জন্মান্ধ মানুষ ছিলেন যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ধারাবাহিকভাবে ১৬টি আয়াত নাজিল করেছেন। আজ পর্যন্ত যেগুলোর তেলাওয়াত চলছে এবং ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন এই পৃথিবীতে দিন ও রাতের বিবর্তন চলবে। কে এই ব্যক্তি যার কারণে ৭ আসমানের ওপর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদনাদায়ক ভাষায় সাবধান করা হয়েছিল? কে সেই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম যার ঘটনা সম্বলিত ওহী আল্লাহর নির্দেশে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে নাজিল করেছিলেন? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে মাকতুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তার গভীর বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মামাতো ভাই। তার পিতার নাম কায়েস ইবনে জায়দা আর মায়ের নাম ছিল আতিকা বিনতে আব্দুল্লাহ, কিন্তু তার মাকে সকলে ডাকত উম্মে মাকতুম, অর্থাৎ অন্ধ সন্তানের মা, কারণ তিনি এই ছেলেকে জন্মান্ধ হিসেবে প্রসব করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইসলামের আলো ছড়ানোর মুহূর্তে হাজির ছিলেন, ফলে তার হৃদয়কে আল্লাহ তাআলা ঈমান কবুলের জন্য খুলে দিলেন। ইসলাম গ্রহণে যারা এগিয়েছিল তিনি ছিলেন সেই সৌভাগ্যবানদের মাঝে অন্যতম। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইসলামের সূচনাকালে মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত সকল প্রকার জুলুম ও অত্যাচারের মুখোমুখি হয়েছেন আর প্রদর্শন করেছেন সুদৃঢ় মনোবল, আত্মত্যাগ ও অবিচলতার সর্বোত্তম পরাকাষ্ঠ। কুরাইশের সকল নির্যাতন মুখ বুজে সহ্য করেছেন, যেমন করেছেন সে সময়ের অন্যান্য সাহাবীরাও। বরদাস্ত করেছেন তাদের নির্মমতা, কঠোরতা, কিন্তু তার সুদৃঢ় মনোবল কখনোই কম্পিত হয়নি, তার সাহসে চির ধরেনি, তার ঈমান ও বিশ্বাসে কখনোই দুর্বলতার ছোঁয়া লাগেনি। বরং ওই সকল নির্যাতনের ফলে তিনি আরও বেশি করে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেছেন, কুরআনের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, ইসলামী শরীয়তের আরও গভীর জ্ঞানার্জনে তৎপর হয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা এবং তার দরবারে উপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং হিফসে কুরআনের প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা ও ঝোঁক এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে তিনি কোনো সামান্য সুযোগকেও হাতছাড়া হতে দিতেন না। বিন্দুমাত্র সুযোগ পেলেই তিনি ছুটে চলে আসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কুরআনের শিক্ষা নিতে। এ ব্যাপারে তার সীমাহীন ব্যাকুলতা কখনো কখনো তাকে এতটাই প্ররোচিত করে তুলত যে তার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাদ্দ সময় নেওয়ার পর অন্যদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সময়ও সে নেওয়ার চেষ্টা চালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের একেবারে প্রথম দিকে কুরাইশি নেতৃবৃন্দের ব্যাপারে খুব বেশি তৎপর হয়ে উঠেছিলেন, তাদের ইসলাম কবুল করানোর জন্য অস্থির হয়ে পড়েছিলেন। সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় একবার তিনি উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ এবং খালিদ বিন ওয়ালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরা প্রমুখ কুরাইশি নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিলেন। তিনি তাদের ইসলামের পক্ষে টানার জন্য তাদের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করছিলেন। তার আশা ছিল যে তারা হয়তো তার ডাকে সাড়া দিয়ে ইসলাম কবুল করবে।
অথবা কমপক্ষে সাহাবীদের প্রতি নির্যাতন থেকে বিরত থাকবে। এমন সময় সেখানে নেতৃবৃন্দের সঙ্গে আলাপচারিতার মাঝখানে নবীজির কাছে কুরআন শেখার জন্য হাজির হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকুতি জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা থেকে দয়া করে আমাকে কিছু শিখিয়ে দিন। এতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিরক্তিতে মলিন হয়ে গেল। তিনি তাকে উপেক্ষা করে কুরাইশি নেতাদের প্রতি মনোযোগ প্রদর্শন করলেন, কারণ এই নেতারা ইসলাম কবুল করলে তাদের মাধ্যমে আল্লাহর দ্বীন শক্তিশালী হবে, দ্বীনের কাজ সহজ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে আলাপ আলোচনা শেষ করার পরপরই তার ওপর ওহী নাজিলের আলামত ফুটে উঠল। তিনি অনুভব করলেন যেন দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল এবং মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হলেন। কিছুক্ষণের মধ্যেই তার ওপর অবতীর্ণ হল সূরা আবাসার 16টি আয়াত। আল্লাহ পাক ইরশাদ করলেন, তিনি অর্থাৎ নবীজি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, এই কারণে যে অন্ধ লোকটি তার নিকট এলো। আপনি কি জানেন, হয়তো সে পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, আর সেই উপদেশ তার কল্যাণ করত, অথচ যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল। যে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই, আর আপনার কাছে যে ছুটে এলো ভীত সন্ত্রস্ত হৃদয়ে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনো এমন করবেন না, নিশ্চয়ই এটা উপদেশ বাণী। অতএব যে ইচ্ছা করবে সে উপদেশ গ্রহণ করবে। এটা লিপিবদ্ধ রয়েছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হাতে, যে মহৎ ও পুত পবিত্র। সূরা আবাসা আয়াত 1 থেকে 16। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই 16টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করলেন। সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত আয়াতগুলোর তেলাওয়াত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সেই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে অভ্যর্থনা জানাতেন। যখনই তিনি নবীজির দরবারে আসতেন তাকে নিজের কাছে নিয়ে বসাতেন। এতে বিস্মিত হওয়ার কিছুই নেই, কারণ এই সাহাবীর প্রতি অল্প একটু বিরক্তির কারণে 7 আসমানের ওপর থেকে কঠোর ভাষায় সাবধান করা হয়েছে। কুরাইশের লোকজন যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ঈমানদার সঙ্গীদের বিরুদ্ধে নির্যাতনের মাত্রা তীব্র থেকে তীব্রতর করে তুলল, আল্লাহ তাআলা মুসলিমদের হিজরতের অনুমতি প্রদান করলেন। আল্লাহর অনুমতি পাওয়ার পর দ্বীন ও ঈমান রক্ষার উদ্দেশ্যে জন্মভূমি ত্যাগ করতে সবার আগে এগিয়ে এলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম তিনি এবং মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলেন মদিনায় হিজরতকারী সাহাবী। তারা দুজন মদিনায় গিয়ে মানুষের কাছে ঘুরে ঘুরে কুরআনের শিক্ষা দিতে শুরু করে দিলেন আল্লাহর দ্বীন ইসলামের আদর্শ প্রচার করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন তখন তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং বিলাল ইবনে রাবাকে মুসলিম জাতির সর্বপ্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করলেন। প্রতিদিন 5 বার তারা তাওহীদের কালিমা প্রচার করতেন। তারা মানুষকে সর্বশ্রেষ্ঠ আমল নামাজের দিকে আহ্বান করতেন এবং তাদেরকে কল্যাণ ও সফলতার প্রতি উদ্বুদ্ধ করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজান দিতেন তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন। আবার কখনো ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইকামত দিতেন। রমজান মাসে তাদের দুজনের অবস্থা হতো অন্যরকম। একজন আজান দিলে মানুষ জেগে উঠতেন এবং রোজার প্রস্তুতি, সাহরি খাওয়া, পানি পান ইত্যাদি কাজে মশগুল হয়ে যেতেন। দ্বিতীয় আজান শোনার সঙ্গে সঙ্গে
সবাই খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন গভীর রাতে। তার আজানের অর্থ হতো ঘুম থেকে জেগে ওঠার সময়। আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আজান দেওয়ার জন্য অপেক্ষা করতেন সুবহে সাদিকের। এ ব্যাপারে কখনো তিনি ভুল করতেন না, কেননা তার আজানের দ্বারা ফজরের নামাজের আহ্বান এবং সাহারির সময় শেষ হওয়ার ঘোষণাও বুঝে নেওয়া হতো। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতি প্রিয় নবীর বিশেষ মর্যাদা প্রদানের প্রকৃষ্ট উদাহরণ এটাই যে নিজের অনুপস্থিতির সময় 10-12-এরও বেশি তাকে নিজের প্রতিনিধি বানিয়ে মদিনাতে রেখে গিয়েছেন। এমনকি মক্কা বিজয়ের উদ্দেশ্যে যখন তিনি মদিনা থেকে বেরিয়েছিলেন তখনও তাকে নিজের জায়গায় রেখে গিয়েছিলেন। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা মুজাহিদদের উঁচু মর্যাদা সম্পর্কে কিছু আয়াত নাজিল করলেন। সেই আয়াতগুলোতে জিহাদে অংশ না নেওয়া ব্যক্তিদের ওপর অংশগ্রহণকারীদের শ্রেষ্ঠত্ব বর্ণনা দান করা হয়, যেন জিহাদে অংশগ্রহণকারীরা জিহাদে আরও বেশি তৎপর ও উদ্যমী হয় এবং অংশ না নেওয়া লোকেরা নিজেদের এই নিষ্ক্রিয়তাকে পরিহার করে। এ বিষয়টি ইবনে উম্মে মাকতুমের হৃদয়ে গভীর রেখাপাত করে এবং জিহাদের এই ফজিলত থেকে মাহরুম থাকা তার জন্য খুব কষ্টকর ও বেদনাদায়ক হয়ে ওঠে। তাই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিবন্ধী না হলে তো অবশ্যই জিহাদ করতাম, জিহাদ থেকে কখনোই দূরে থাকতাম না। এরপর তিনি কাতর কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যেন শারীরিক ত্রুটির কারণে জিহাদে অক্ষম ব্যক্তিদের ব্যাপারে কুরআনে সুস্পষ্ট বিধান নাজিল করেন। চোখের পানি ফেলে তিনি দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমার অপারগতা ক্ষমা করে কোনো আয়াত নাজিল করো। হে আল্লাহ, আমার অপারগতা ক্ষমা করে কোনো বিধান দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। হঠাৎ তাকে আসমানি প্রশান্তি ঢেকে নিল, যা ছিল ওহী নাজিল হওয়ার লক্ষণ। আমার উরুতে হঠাৎ তার উরুর চাপ পড়ল, আর তাতে আমার মনে হলো জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর চেয়ে ভারী আর কোনো চাপ আমার উরুতে পড়েনি। এরপর যখন তিনি ওহীর তীব্র ভার ও চাপমুক্ত হলেন, আমাকে বললেন, হে যায়েদ, লেখো। আমি তখন লিখলাম, মুমিনদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর যারা জিহাদ না করে বসে থাকে তারা সমান হতে পারে না। সূরা নিসা আয়াত 95। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা অপারগতার কারণে জিহাদে অংশ নিতে পারে না তাদের ব্যাপারে কি হবে? তারাও কি জিহাদ না করে বসে থাকা মুমিন হিসেবে গণ্য হবে? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শেষ হতে না হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী আসার আভাস পাওয়া গেল। তার উরু মোবারকের চাপ আমার উরুর ওপর পড়তেই প্রথমবারের মতো সেই ভয়াবহ চাপ ও ভার অনুভব করলাম। এই ভার ও চাপ কেটে গেলে তিনি আমাকে বললেন, হে যায়েদ, পড়ে শোনাও যেটা লিখেছ। আমি শুরু করলাম পড়া। মুমিনদের মধ্য থেকে যারা জিহাদ না করে বসে থাকে তারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে যোগ করে দাও যারা অপারগ তারা ছাড়া। যারা অক্ষমতার কারণে জিহাদে অংশ নিতে পারে না তাদের যেন ব্যতিক্রম ধরা হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই আকাঙ্ক্ষার পক্ষে আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ইবনে উম্মে মাকতুম এবং তার মতো অক্ষমদের জিহাদ থেকে অব্যাহতি দেয়া সত্ত্বেও তিনি জিহাদ থেকে বিরত থাকা লোকদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানালেন। তিনি সংকল্প করে বসলেন জিহাদ ফি সাবিলিল্লাহতে অংশগ্রহণ করবেন, কারণ মহৎ প্রাণ ব্যক্তিরা মহৎ কর্ম করা ছাড়া তৃপ্ত হতে পারেন না। সেই দিন থেকে তিনি খুবই ব্যাকুল হয়ে থাকলেন যেন
আর একটা জিহাদও তার থেকে ছুটতে না পারে। এখন থেকে প্রত্যেকটা জিহাদেই তিনি শরিক হবেন। তিনি যুদ্ধের ময়দানগুলোতে নিজের করণীয় ঠিক করে নিলেন। তিনি সকলকে বলতেন, আমাকে তোমরা উভয় পক্ষের মাঝে দাঁড় করিয়ে দিও, আমি মুসলিম বাহিনীর পতাকা বহন করব। আমি ইনশাল্লাহ ভালোভাবে পতাকার হেফাজত করতে পারব, কারণ আমি তো অন্ধ, কিছুতেই পালিয়ে যেতে পারব না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে সংকল্প করলেন যে তিনি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবেন, যা তাদের সাম্রাজ্যকে ওলট পালট করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে তাদের ক্ষমতা এবং মুসলিম বাহিনীর জন্য খুলে দেবে সামনে এগিয়ে যাওয়ার পথ। এ উদ্দেশ্যে তিনি সকল গভর্নরের কাছে লিখিত নির্দেশ পাঠালেন, যার কাছে অস্ত্র আছে, ঘোড়া আছে অথবা যুদ্ধ পরিচালনা করার মতো যোগ্যতা আছে, এমন সকলকেই আমার কাছে পাঠিয়ে দাও। খবরদার, এতে যেন কোনো বিলম্ব না হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আহ্বানে মুসলিম বাহিনী দলে দলে সাড়া দিয়ে সকল প্রান্ত থেকে মদিনায় সমবেত হতে থাকল। সমবেত সেই সকল মুজাহিদদের একজন ছিলেন দৃষ্টি শক্তিহীন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সেনাবাহিনীর আমির ও সেনাপতি নিযুক্ত করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে বিশেষ উপদেশ ও নির্দেশনা দিয়ে বিদায় জানালেন। এই বাহিনী যখন কাদেসিয়া পৌঁছাল, তখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লৌহ বর্ম পরে যুদ্ধের সাজে সেজে একেবারে প্রস্তুত হয়ে এসেছেন। মুসলিম বাহিনীর পতাকা বহন এবং জীবন দিয়ে হলেও তা সমুন্নত রাখার দায়িত্ব পালনের জন্য নিজেকে পেশ করলেন। পৃথিবীর সেরা শক্তি গর্বিত পারস্য বাহিনী আর নবগঠিত ইসলামী সাম্রাজ্যের পতাকাবাহী মুসলিম বাহিনী মুখোমুখি হল। যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন ভয়াবহ লড়াইয়ের মধ্য দিয়ে 2 দিন পেরিয়ে গেল। জয় পরাজয়ের কোনো মীমাংসা ছাড়াই যুদ্ধ 3য় দিনে গড়াল। অবশেষে 3য় দিনে যুদ্ধের ফলাফল নির্ধারিত হল মুসলিম বাহিনীর বিশাল বিজয়ের মাধ্যমে। এরই মাধ্যমে তখনকার পৃথিবীর প্রধান পরাশক্তি পারস্য সাম্রাজ্যের পতন ঘটল। ধসে পড়ল তাদের মূল্যবান ও প্রাচীনতম সিংহাসন। দেব দেবী ও মূর্তি পূজার দেশে উঠতে শুরু করল তাওহীদের পতাকা। এই মহাবিজয় অর্জনের জন্য মূল্য হিসেবে পরিশোধ করতে হয়েছিল শত শত শহীদদের অমূল্য জীবন। তাদের মাঝে ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমেরও জীবন। সেদিন যুদ্ধের প্রান্তরে খুঁজে পাওয়া গিয়েছিল তার রক্তমাখা নিষ্প্রাণ দেহ, যা মুসলিম বাহিনীর পতাকাটিকে তখনও বুকের মাঝে আগলে রেখেছিল। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।